অংশকে নিয়ে গবেষণা করেন বলে তিনি মহর্ষি কনাদ নামে পরিচিত। তার মতে পৃথিবীর জাগতিক বস্তু সৃষ্টি এবং ধ্বংস এই অণু দিয়ে গঠিত। আমাদের আজকের প্রদর্শনীর আলোচ্য বিষয় হলো একটি নতুন যোগকক্ষ স্থাপন। আমি নতুন যোগকক্ষ স্থাপন নিয়ে আমাদের পরবর্তী আমার দিদিদের কাছে বলছি কিছু বলবার জন্য। আমরা পতঞ্জলি যোগ সমিতি থেকে এসেছি। আমরা একটি নতুন সভাকক্ষ খুলতে চলেছি। সেই সভাকক্ষের জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে জনসংযোগ স্থাপন করেছি। আমরা যে নতুন একটি সভাকক্ষ খুলেছি সেখানে আপনারা সবাই মিলে আসুন। এখানে ছোট বড় সবাইকে বিনামূল্যে বা নিঃশুল্কভাবে যোগ প্রাণায়াম শেখানো হয়, যার ফলে সমস্ত রোগ নির্মূল হয়ে যায়। আপনাদের আসার সময় সকাল 5:30 আসার সময় বসার আসন নিয়ে আসবেন। এছাড়া বিস্তারিত যোগপক্ষে আলোচিত হবে। এই যোগা করতে গেলে প্রথমে মনোরম ও দুর্গন্ধমুক্ত পরিবেশের দরকার। তারপর খোলা আকাশের নিচে, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে, আর সব ঋতুতেই যেন আমরা এইখানে যোগা করতে পারি এমন পরিবেশের দরকার। আমি প্রথম দিনের ক্লাসে সাধক সাধিকাদের উদ্দেশ্যে কিছু বলবো। আমাদের একটু ঢিলে ঢালা পোশাক পরে আসতে হবে, যাতে আমাদের সহজ ও সাধারণভাবে আমরা ভালোভাবে ব্যায়াম প্রাণায়াম করতে পারি। যেসব মা বোনেরা শাড়ি পরে অভ্যস্ত, তারা আমরা একটা লেগিংস বা সালোয়ারে পাজামা পরে নেব। যেসব সাধক সাধিকাদের আমাদের নিচে বা মাটিতে বসতে একটু অসুবিধা বোধ করি, আমরা একটা উঁচু টুল বা চেয়ারে বসে ব্যায়াম প্রাণায়াম করতে পারি। আমাদের মাথায় রাখতে হবে, যেভাবে বসে আমরা আরাম বোধ করবো, আমরা সেভাবে বসে প্রাণায়ামটা করবো। প্রাণায়াম বা ব্যায়াম করতে গেলে কিছু সাবধানতার প্রয়োজন হয়। সেই সাবধানগুলো শারীরিক সমস্যাগুলো জেনে নিব। শারীরিক সমস্যা অনুযায়ী আমাদের প্রাণায়ামের গতিগুলো নির্ধারণ করতে হবে। যেমন হাই প্রেশার, সুগার, হার্টের সমস্যা থাকলে ধীর গতিতে আমরা শ্বাস ছাড়া নেওয়া করব। প্রথম দিনের ক্লাস নিয়মকানুন এবং সাবধানতা সম্বন্ধে আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি। তাই এখন আমরা একটু প্রাণায়াম সম্বন্ধে আলোচনা করে নেব। আমাদের মুখ্য প্রাণায়ামগুলো 8টি, কিন্তু প্রথম দিনের ক্লাস জন্য আজকে আমরা 3টি প্রাণায়াম এখানে করে দেখাবো এবং বাকি প্রাণায়ামগুলো আমরা আস্তে আস্তে ক্লাসে শিখে নেব। আমাদের প্রথম প্রাণায়াম হলো ভস্ত্রিকা, তারপরে কপালভাতি এবং অনুলোম বিলোম। প্রাণায়াম করার আগে আমরা হাতের এবং পায়ের এবং হাঁটুর ঘাড়ের সমস্ত সূক্ষ্ম ব্যায়ামগুলো করে নেব এবং তারপরে আমরা প্রাণায়ামে আসব। প্রথম প্রাণায়াম হবে ভস্ত্রিকা। ভস্ত্রিকার মাধ্যমে আমরা শাসনতন্ত্র মজবুত হয়। ভস্ত্রিকা প্রাণায়ামের পদ্ধতি 2 থেকে 2.5 সেকেন্ডের মধ্যে নিঃশ্বাস নিতে হবে এবং একইভাবে নিঃশ্বাস ছাড়তে হবে। এই ভস্ত্রিকা প্রাণায়ামটি আমি করে দেখাচ্ছি। ভস্ত্রিকা প্রাণায়াম আসার আগে আমি পবিত্র ওঙ্কার ধ্বনি দিয়ে ওম দিয়ে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করে তারপর ভস্ত্রিকা প্রাণায়াম শুরু করব। সবাই চোখ বন্ধ, মন শান্ত। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। এবার আমরা প্রথম প্রাণায়ামে আসছি, ভস্ত্রিকা। আমরা 2 থেকে 2.5 সেকেন্ড ধরে শ্বাস নেব এবং একই ছন্দে শ্বাস ছাড়ব। তাই চলুন একবার সবাই করে দেখাই। গভীরভাবে শ্বাস নেব এবং গভীরভাবে শ্বাস ছাড়ব। আবার গভীরভাবে শ্বাস নেব এবং গভীরভাবে শ্বাস ছাড়ব। এই ভস্ত্রিকা আমরা মিনিমাম 5 মিনিট ধরে করব, কিন্তু আজকে সময় খুব সংকীর্ণ বলে আমরা
পরবর্তী প্রাণায়ামে আসছি। পরবর্তী প্রাণায়াম কপালভাতি। আমি কপালভাতির উপকারিতা সম্বন্ধে কিছু বলবো। কপাল মানে মুখমণ্ডল আর ভাতি মানে সৌন্দর্য। কপালভাতি করলে পাচনতন্ত্র মজবুত হয়। কপালভাতি করতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কোমরে ব্যথা, হার্টের সমস্যা, হাই বিপি থাকলে আমরা 2 থেকে 1.5 সেকেন্ডে একটি করে স্ট্রোক নেব। আর যদি মা বোনেরা যখন আমরা ঠাকুর ঘরে যাই না তখন আমরা কপালভাতি করব না। এবং যদি কোনো অতিসত্বর যদি কোনো অপারেশন হয়ে থাকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে, তারপরে আমরা কপালভাতি করতে পারি। কপালভাতি করার পদ্ধতি হলো শ্বাসটাকে আমরা ছাড়বো। যেন মনে হবে সামনে কোনো প্রদীপ বা মোমবাতি জ্বলন্ত অবস্থায় আছে, সেই প্রদীপ বা মোমবাতিটিকে আমরা নাসিকার শ্বাস ছাড়ার মাধ্যমে নেভানোর চেষ্টা করব। তাহলেই আমাদের এই কপালভাতি ক্রিয়াটি সম্পন্ন হবে। তাই চলুন একবার সবাই করে দেখাই। আমরা সেকেন্ডে 1 বার করে নেব, মোট 5 বার স্ট্রোক দেব। এইভাবে আমরা মিনিটে 60 বার অভ্যাস করব। আমরা পরবর্তী প্রাণায়ামে আসছি, যা মুখ্য প্রাণায়াম অনুলোম বিলোম। অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে আমরা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে অক্সিজেন আমাদের শরীরে গ্রহণ করি। এতে কি হয়, আমাদের শরীরের যে অসংখ্য যে নাড়িতন্ত্র, সেই নাড়িতন্ত্র মজবুত হয়, সমগ্র কোষ অক্সিজেন পায়। এর ফলে আমাদের শরীরের অধিকাংশ রোগ, 80 থেকে 90% রোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত সেরে যায়। এবার অনুলোম বিলোম এর পদ্ধতি করে দেখাচ্ছে সুমন। ওম, আমি অনুলোম বিলোমের পদ্ধতি সম্বন্ধে বলে দিচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের বাঁ নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে। প্রথমে আমরা ডান হাত তুলে ডান হাতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসিকা বন্ধ করে বাঁ নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করব। তারপরে ডান হাতে আমরা পরবর্তী প্রাণায়ামে আসছি, যেটি ভামরি। ভামরি করলে আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটে এবং মস্তিষ্ক মজবুত হয়। ভামরি করার পদ্ধতি হলো, আমরা প্রথমে মধ্যমা এবং অনামিকা আঙ্গুলকে চোখের উপর আলতোভাবে রাখবো এবং নাসিকার পাশে কনিষ্ঠ আঙ্গুল দেবো এবং তর্জনী রাখবে কপালের ওপর, আর বৃদ্ধাঙ্গুল থাকবে কর্ণগহ্বরে। একবার সবাই মিলে করে দেখাই। আমরা এইভাবে ভামরি করব। আজকে সময় খুব সংকীর্ণ বলে আমি একবারই করে দেখালাম। এটি মিনিমাম আমরা 5 বার করব এবং তারপরে কেউ চোখ খুলবো না, সবাই ধ্যান আসনে থাকবো। ধ্যানে থেকে আমরা শ্বাসকে নেব এবং শ্বাস ছাড়বো। এই ধ্যান ভাবে থেকেও আমরা শ্বাসের প্রতি অনেক অংশে ধ্যান দিতে পারি। আমরা সব শেষে চলে এসেছি। আমরা পবিত্র ওমকার ধ্বনি উচ্চারণ করব এবং তারপরে শান্তি পাঠের মাধ্যমে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করব। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে সনি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা সবাই পরবর্তী ক্লাসে কিন্তু আবার একই টাইমে 5:30টার সময় এখানে এসে মিলন হব এবং সবাই যোগাভ্যাসে থাকবো। কারণ করো যোগ তো রাহো নিরোগ। তারাও মাঝখানে হাঁটু করে আর সামনে বসে থাকে